শ্রীপুরে পূর্ববিরোধের জেরে কৃষককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা। মাগুরা প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের মাসালিয়া গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আকবর মণ্ডল নামের এক কৃষক নিহত হয়েছেন। 18 মে সোমবার সকালে উপজেলার মাসালিয়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। নিহত আকবর মণ্ডল মাসালিয়া গ্রামের মৃত আজহার মণ্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক আধিপত্য বিস্তারী নিয়ে একই গ্রামের আব্দুর রশিদের সঙ্গে আকবর মণ্ডলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার সকালে আকবর মণ্ডল পাট খেতে কাজ করতে গেলে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আশরাফুজ্জামান লিটন বলেন, হাসপাতালে আনার আগেই আকবর মণ্ডলের মৃত্যু হয়েছে। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ ওসি অলি মিয়া জানান, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সকালবেলা মাঠে গেছে, নাস্তা মাস্তা কিছুই করিনি, সকাল 8টায় মাঠে গেছে। শত্রু বাহিনী আমাদের এলাকায় কয়েকদিন ধরেই আমার বাপের মারবে, আমার মারবে ওরা আজকে যখন ফাঁকে পাইছে তারা আমার আব্বা, ওরা জানে যে আমার আব্বা মাঠে গেছে। ওরা জানার পরে ওরা 20 থেকে 25 জন মানুষ যাই পাটের চারকোনা ঘিরে নিয়ে চাপাতি হাতি হক স্ট্রিট দিয়ে তার বাড়িয়ে তার জায়গায় মেরে ফেলাইছে। আমরা ওইভাবেই আতাসাত করে ভ্যানের বার নিয়ে এসে দাঁড়িয়ে করে আনছি। আনার পর ডাক্তার গায়ে হাত দেওয়া মাত্রই পথে মারা গেছে। তখন আমরা চাই এমপি সাহেব আছে, মনোয়ার সাহেব আছে, তার কাছেও আমরা চাচ্ছি যে যারা মারেছে তাদের ফাঁসি চাচ্ছি, দ্বিতীয় কিছুই না। আবার তারেক জিয়া আছে, তারেক জিয়ার কাছেও চাচ্ছি সে আমার বাপের সুস্থ বিচার করে দেবে, প্লাস তাদের ফাঁসি চাই, দ্বিতীয় কিছুই চাচ্ছি না। রশিদ আহম এদের নেতৃত্বে কি প্লাস ইরাই থাকি হচ্ছিল আমার বাপের মারার ভিতর কি মারেছে, নিজে হাতেই মারেছে। কিন্তু আমার বাপ আসলে একটা সমাজের মাতুবাড়ি ছিল, মাতুবাড়ি করতো, এখন সে মাতুবাড়ি করে না। এখন আজ এই 1 বছর মাতুবাড়ি করে না, বাড়িতে নিরিবিলি খায় দেয়, মাঠে আমরা কৃষি কাজ করে, আমরা মাঠে ঘাটে টুকটাক কাজকাম করে খাই, ঠিক আছে। তো এখন আসলে সেটাও আমাদের যাওয়া বন্ধু, আমাদের ব্যারিকেড। আজকেও আমার বাপ মাঠে গেছে, পলাইয়ে গেছে, বাটা একটা ইট বাটা আছে, তারিখের ইট বাটা পলাইয়ে গেছে, কিন্তু ওরা আসলে 4 কোনা দিয়ে গিরি আমার বাপের জায়গায় বাড়িয়ে কুপাই মারি ফেলায়। এখন সবার নাম তো বলা সম্ভব না। এখন আমি তার ছেলে অনেক সুস্থ অসুস্থ, ঠিক আছে। এখন হচ্ছিল রশিদ আহম, ইরশাদ, রাশেদ, মতিন, সবুর, আলাউদ্দিন মেম্বার, অনেক মানুষ। তবে আমরা সে লিস্টটা দিবান আইনের আশ্রয় যাবো। তারপরে আমাদের মনোয়ার সাহেব আছে, এমপি আছে, তারেক জিয়া আছে, সে আমাদের তার কাছে আমরা সুস্থ বিচার চাচ্ছি। মানে আমার বাপ তো মারা গেছে, আমার বাপের তো আর পাচ্ছি না। তা আমরা চাচ্ছি যে ওই আমার বাপের যারা মারেছে তাদেরও ফাঁসি হয়ে যায়, আমরা এই বিচার চাচ্ছি তার কাছে।